আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বিভিন্ন সমস্যা ফেস করতেছি এমএস ওয়ার্ড বা এমএস মাইক্রোসফট ওয়ার্ড অফিস নিয়ে কাজ করতে ঝামেলা হচ্ছে। তা আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের গুগল অ্যাকাউন্টে গুগল ডক্স ইউজ করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো আজকে আমরা কিভাবে দেখব গুগল ডক্স এর ফাইল পেজ কিভাবে সেটআপ করবেন, কিভাবে মার্জিন সেটআপ করবেন সেই সিস্টেমটাই দেখব। তো আপনি সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পরে আপনি গুগল ডক্স লিখবেন। লেখার পরে আপনার এখানে যে অপশনটি আছে www.google.com, এখানে অপশনটি ক্লিক করার পরে আপনার এখানে অপশনটি আসবে যে অপশনটি আসবে সেটি আসবে যে গো টু ডক্স, সেই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার একটি ব্ল্যাঙ্ক পেজ আসবে, উপরে লেখা থাকবে ব্ল্যাঙ্ক। তা আপনি ব্ল্যাঙ্ক পেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেজটি আসবে সেই পেজটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি লিখবেন যে কোনো ফন্ট বা টেক্সট নিয়ে আসবেন। টেক্সট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সেই টেক্সটটি চাচ্ছেন যে আপনার ফাইলটির মার্জিন চেঞ্জ করবেন, অথবা আপনার ফাইলের যে পেজ ডাইমেনশনটি আছে সে ডাইমেনশনটি চেঞ্জ করবেন। তো ডাইমেনশন চেঞ্জ করতে হলে আপনি এখানে আসতে হবে ফাইল থেকে একবারে নিচে আসবেন যে পেজ সেটআপ, এই অপশনটিতে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে সেটআপ আছে আপনার ফাইলের যে সেটআপগুলো, লিগ্যাল সাইজ আছে, লেটার সাইজ আছে, এ4 সাইজ আছে। তো আপনি যে কোনো সাইজে এই পেজটা সেটআপ করতে পারেন। তো সাধারণত আমরা চাচ্ছি যে আমাদের এখন পেজের সাইজটি আছে সেই সাইজটি চেঞ্জ করব, বা আপনার ফন্ট দেওয়ার পর আমার লেফট রাইট টপ বাটন আমার সবগুলো সাইজ আমি মার্জিনগুলো ঠিক করব। তো আপনি এখানে আসবেন। আসার পর আপনি এখান থেকে সেটআপগুলো করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে আপনি যে পেজ সেটআপ করে আপনার ফাইলগুলো এখানে বসিয়ে দিতে পারবেন। তো আপনি এভাবে আপনার এমএস ওয়ার্ডের যতগুলো সুযোগ সুবিধা সবগুলো সুযোগ সুবিধা কিন্তু আপনি গুগল ডক্সে পাচ্ছেন। ঠিক আছে, আবার গুগল এক্সেলও আছে, সেটাও আমি দেখাবো। আমার প্লে লিস্টে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তার এইভাবে আপনারা আপনাদের গুগল ডক্সের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নিয়ে আপনি বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে পারবেন, বিভিন্ন শিট তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।